এক জীবনে এত প্রেম পাবো কোথায়, পুরনো সেই গানের লাইন, আর সেই লাইন থেকেই দুটো শব্দ, এক জীবনে। আজকের এই নাটকের নাম, যে নাটকটি নিয়ে আলোচনা করব, তো সেই নাটকের পোস্টার দেখেই মনে হয়েছিল এই নাটকটা আর পাঁচটা নাটকের থেকে আলাদা হবে এবং অবশ্যই একটা দুঃখের নাটক হতে চলেছে। সেটা আমরা পোস্টার দেখেই বুঝেছিলাম কিভাবে একটা মানুষ আর একটা মানুষের জীবন থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, সেটা পোস্টারের মধ্যে খুব সুন্দর করেই ফুটিয়ে তুলেছিলেন যিনি এই পোস্টারটি ডিজাইন করেছিলেন। তো এবার আমরা নাটকটা দেখলাম, তবে আগেই বলে রাখবো যে এই নাটকটা আগা গোড়া দুঃখের একটি নাটক, যেটা দেখে অবশ্যই চোখে জল আসবে। তো যারা সাধারণত সেইভাবে দুঃখ নিতে পারেন না, তাদের এই নাটক থেকে বিরত থাকা উচিত। মনে জোর থাকলেই নাটকটি দেখুন। এই নাটকটি পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। এইখানে আমরা মুখ্য ভূমিকায় যাদের অভিনয় করতে দেখছি, জোভান এবং তটিনী জুটিকে। তো সত্যি তটিনীকে দেখে বারবার এটাই মনে হচ্ছে যে এত প্রমিসিং একটা অ্যাক্ট্রেস, যে নাকি এসছে ইন্ডাস্ট্রিতে বেশি দিন হয়নি, এবং এত কম সময়ের মধ্যে সে যেভাবে নিজেকে ভাঙছে, এইরকম নানান রকমের চরিত্র করছে এত অল্প সময়, সেটা বোধহয় অনেক নায়িকার পক্ষেই সম্ভব হয় না এত কম সময় এইভাবে নিজেকে ভাঙা। বিশেষ করে তার এই নাটকটিতে সে যে ক্যারেক্টারটা করেছে, সম্পূর্ণ তার যে লুক, সেটাকে ছেড়ে দিয়ে একটা অন্য ধরনের চরিত্র করা এত কম বয়সে এত কম সময়, সেটা সত্যি সবার পক্ষে সম্ভব হয় না। তো তার জন্য অবশ্যই একটা আলাদা করে প্রশংসা প্রাপ্যই তটিনীর। পাশাপাশি জোভানও এই নাটকে অসাধারণ, এবং এই নাটকের গল্পটা আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই। রিসেন্টলি একটা সত্যি ঘটনার আমরা হয়তো সকলেই সাক্ষী ছিলাম, সেটা হচ্ছে সব্যসাচী এবং ঐন্দ্রিলার প্রেম কাহিনী, এবং সেই প্রেম কাহিনীটাই যেন এই নাটকে আমরা দেখলাম আবির এবং নীলিমার মধ্য দিয়ে। সব্যসাচীর সেই ঘটনাতেও আমরা দেখেছিলাম যে একটা মানুষ যে নাকি মৃত্যুর পথযাত্রী হতে চলেছে, এবং তারপরেও ভালোবাসার জোর শুধু কিভাবে তাকে অল টাইম সাপোর্ট দিয়ে গেছে, তার সাথে থেকে গেছে, তার ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করেছে। এখানেও আমরা সেটাই দেখলাম যে নীলিমার চলে যাওয়ার মুহূর্তটাতেও আবির কিন্তু তার সাথে ছিল, তার পাশে ছিল, তার ভালোবাসার মানুষকে ছেড়ে যায়নি, বরং তাকে আরও বেশি করে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। হ্যাঁ, কিছু কিছু ভালোবাসা হয়তো এরকমই হয়, যার কোনো বিশ্লেষণ করা যায় না। এই ভালোবাসাগুলোই বোধহয় সত্যিকারের ভালোবাসা হয়ে থেকে যায়। তো এরকমই একটা অসামান্য কনসেপ্ট আমরা দেখলাম, যেটা আগা গোড়া আমাদেরকে কাঁদাবে, আমাদের মনকে ভিজিয়ে দিয়ে যাবে। এবং সব শেষটা আর কিছু বলা নেই, শেষটা হয়তো সকলেরই জানা। তো শেষে অনেকেই গুমড়ে কাঁদবে। তো এর থেকে বেশি কিছু আর নাটকটা নিয়ে বলার কিছু নেই, কারণ কিছু কিছু নাটক হয় যেগুলো কোনো রিভিউ করার থাকে না, তাই আর বিশেষ কিছু বলতে চাই না। যারা এখনও দেখোনি নাটকটা, অবশ্যই যাও, মিস করো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাপোর্ট করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, এরকম আরও নাটকের রিভিউ দেখতে হলে। থ্যাংক ইউ।